কুয়েতের ক্যাম্প উদাইরি এবং আলী আল সালেম ঘাঁটিতে এখন শুধুই বিস্ফোরণের শব্দ। দাউ দাউ করে জ্বলছে আগুন। ক্যাম্প উদাইরি এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। ইরান সীমান্ত থেকে মাত্র ১০৪ কিলোমিটার দূরে। সেই ধারাবাহিকতায় এই ঘাঁটিতে ঢুকে পড়তে বেশি সময় হয়তো প্রয়োজন নেই ইরানি যোদ্ধাদের। অন্যদিকে পশ্চিম এশিয়া অঞ্চলে প্রবেশ করা সামরিক বাহিনীর জন্য আলী আল সালেম বিমান ঘাঁটি প্রধান বিমান পরিবহন কেন্দ্র এবং প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এসব ঘাঁটিতে ইরানি যোদ্ধারা প্রবেশ করলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না মার্কিন সেনা সদস্যরা। এবারের যুদ্ধে কুয়েতের শেষ দেখে ছাড়ার প্রত্যয় নিয়েছে তেহরান। কারণ এসব ঘাঁটিতেই লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত সেনা। তাদের টেনে বের করে মৃত্যু নিশ্চিত করতে চাইছে যোদ্ধারা। বিধ্বংসী যুদ্ধে কুয়েতকে মৃত্যু নগরীতে রূপ দিচ্ছে তেহরান। শুধু কুয়েত নয়, ইরানের ক্রমাগত ড্রোন আর মিসাইল হামলায় থরথরিয়ে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে কুয়েতের দুটো সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরানি সেনাবাহিনী। ইরানি এলিট ফোর্স বাহিনী বলেছে তারা ক্যাম্প উদাইরিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের ডিপো এবং আলী আল সালেম এয়ারবেসে থাকা প্যাট্রিয়ট রাডার সিস্টেম ও বিমান নজরদারি রাডার লক্ষ্য করে কামিকাজে ড্রোন দিয়ে বড় আঘাত হেনেছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্রয়োজনে কুয়েত এবং বাহরাইনে স্থল অভিযান শুরু করবে আইআরজিসির যোদ্ধারা। কুয়েত বাহরাইনে প্রবেশ করে মার্কিন ঘাঁটি সরাসরি ধ্বংস করতে চায় এই বাহিনী। ইরানের উপর্যুপরি ড্রোন আর মিসাইল হামলায় কুয়েতের ঘাঁটিতেই যে ইরানের নজর তা কিন্তু নয়। ধ্বংস হচ্ছে একের পর এক তেল খাতের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এসব স্থাপনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে শুরু করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার খাতিরে দ্রুতই এসব স্থাপনা খালি করছে কর্তৃপক্ষ। কুয়েত বাহরাইনের ওপর ইরানের কঠিন প্রতিশোধের চিন্তাভাবনা চলছে দেশের অন্দরমহলে। সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বকশায়েশ আরেস্তানি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তবে ইরান কুয়েত এবং বাহরাইনের ওপর স্থল অভিযান শুরু করবে। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে সৈন্য পাঠায় তবে ইরানও কুয়েত এবং বাহরাইনের ওপর স্থল